ইয়েস। দেখুন, আচ্ছা ঠিক আছে। আমি দেখেন এখানে এটা হলো আমাদের NJSW14 এর সেট লেআউট প্ল্যান। তো এখানে অনেকগুলি ব্লক আছে। এই যে দেখেন, ক্লিক করলে দেখা যায়। হ্যাঁ, তো নর্মালি আমরা ব্লককে দুই ভাবে এক্সপ্লোর করতে পারি। হুম, একটা হলো এক্সপ্লোর দিয়ে আর একটা বার্স্ট দিয়ে। বার্স্ট হলো আপনার অ্যানোটেশন, অ্যানোটেটিভ ব্লক আছে একটা, যেটাকে ইয়ে বলে ওই ব্লকটাকে বার্স্ট করতে হয় আর কি। কিন্তু এটা দেখেন, আমি যখন এক্সপ্লোর কমান্ড দিচ্ছি, হচ্ছে না এক্সপ্লোর। আচ্ছা, আমি আপনাকে দেখাই কিছু জাস্ট অবজেক্ট আমি আঁকবো। এটাতে করলে এলোমেলো হয়ে যায়। এখানে অনেকগুলি অবজেক্ট আছে। তো এইগুলিকে যদি আমি দেখাতে চাচ্ছি হলো গ্রুপ, আনগ্রুপ আর কি। দেখেন এই চারটা অবজেক্টে আমি যদি গ্রুপ তৈরি করি, এটা গ্রুপ হয়ে গেছে। এখন আপনি শত চেষ্টা করে ওইটাকে এক্সপ্লোর দিয়ে এটাকে আপনি ভাঙতে পারবেন না। ভাই, হয়ে গেছে। এর আগে হয়েছিল না। আচ্ছা, এটাকে মানে আনগ্রুপ করতে হয় আর কি। গ্রুপ অবজেক্টে আপনি এক্সপ্লোর করলে ওইটা অনেক মানে অবজেক্টের লাইনগুলিও আলাদা হয়ে যায়। তো এটাকে যদি আমরা প্রপারলি আনগ্রুপ করি, তাইলেই এটা প্রপারলি মানে ইয়ে হয় আর কি, আনগ্রুপ হয়, আলাদা আলাদা অবজেক্ট হয়। তো আনগ্রুপ কমান্ডও UNG গ্রুপ। দেখেন আমি যদি এটাকে এক্সপ্লোর করি, সব আলাদা হয়ে যায়। এটা একটা রেক্টেঙ্গুলার ছিল আর কি, পলিলাইন। যদি এক্সপ্লোর করলে এটা দেখেন সব লাইন বাই লাইন হয়ে যায়। তো অনেকে ভাবে যে এটা মনে হয় গ্রুপ, এটা একটা ব্লক হয়ে রয়েছে। তো এটাকে যদি আমি এক্সপ্লোর করি, এক্সপ্লোর করতে গেলে তখন এরকম হয়ে যাবে। তো এটা একটা মানে সমস্যা। আমাদের ড্রয়িং যদি আমরা এরকম এক্সপ্লোর করি, এখানে অনেকগুলি পলিলাইন থাকতে পারে, অনেকগুলি আলাদা আলাদা ব্লক থাকতে পারে। তো এক্সপ্লোর করলে সবগুলি অবজেক্ট লাইন বাই লাইন এবং লেয়ার ডিসপ্লেসমেন্ট হয়ে সব জিরো লেয়ারে বা অন্য কোনো লেয়ারে চলে যাবে। আর ওই গ্রুপটাকে যদি আমরা আনগ্রুপ করি, তাহলে এটা প্রপারলি ইয়ে হবে। তাহলে আমরা এটা বুঝবো কিভাবে যে এটা গ্রুপ না ব্লক? বুঝার জন্য আমাদের আহ, হ্যাঁ, যেমন আমি এটাকে প্রথমে গ্রুপ তৈরি করলাম, সিলেক্ট, এন্টার। এখন এটা নতুন যে কেউ ফাইলটা যদি অন করে, তো সে ভাববে এটা ব্লক। যে এটা তৈরি করছে সে এনে জানবে যে এটা গ্রুপ। হ্যাঁ, তাহলে আমি এটা বুঝবো কিভাবে? আমি LI কমান্ড, লিস্ট কমান্ড দিয়ে এটার উপরে ক্লিক করে বুঝতে পারবো যে এটা গ্রুপ নাকি ব্লক। এখানে এখানে লেখা আছে, এই যে দেখেন গ্রুপ A2, এই গ্রুপটার নাম দিছে। এই যে দেখেন এই গ্রুপ, এখানে লেখা আছে। আর যদি এটা ব্লক হইতো, তাহলে এখানে এটা ব্লকের নাম দেখাইতো। এক্সাম্পল, আমি এটাকে আবার আনগ্রুপ করলাম। হুম, আমি এখন ব্লক তৈরি করবো একটা BA1 দিয়ে। সিলেক্ট অবজেক্ট। তো আবার যদি আমি লিস্ট কমান্ড দিই, দিয়ে এটাতে ক্লিক করি, এন্টার, এখানে এখানে দেখাবে যে এই যে ব্লক রেফারেন্স। এটা যে একটা ব্লক, মানে এটা এখানে ডিটেল থাকে, এই যে ব্লক নেম। যদি এটা গ্রুপ থাকতো তখন এটা গ্রুপের নাম দেখাইতো। তো ব্লককে আমরা এক্সপ্লোর এইভাবেই নর্মালি করতে পারলে কোনো সমস্যা হয় না। যে গ্রুপ যখন তৈরি করি, কোনো গ্রুপকে যদি আমরা এক্সপ্লোর করি, তাহলে এটা একদম সব আলাদা আলাদা পার্ট বাই পার্ট, যেরকম বোম মারলে যেরকম হয় ওটা ওইরকম হয়ে যায় আর কি। তো গ্রুপকে এক্সপ্লোর না করে নর্মালি করতে হইলো আনগ্রুপ আর কি। এই যে দেখেন, যদি কোনো অবজেক্ট গ্রুপ থাকে তখন এটাকে আনগ্রুপ করতে হয়, এক্সপ্লোর করলে এটা হবে না। এটাই দেখানোর উদ্দেশ্য ছিল। থ্যাংক ইউ সবাইকে।